করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আর আমরা না গতকাল আমার বাড়ি এসেছি, মানে এগরা এসেছি। এই এপ্রিল মাসে মায়ের কিছু ব্যাংকের কাজ থাকে। মা তো রিটায়ার করে গেছে, তোমাদেরকে এর আগে বলেছি। সেই অফিসিয়াল কাজের জন্যই আমরা এগরা এসেছি। তো কালকে পুরো সকাল থেকে সারাদিন মায়ের ওই কাজগুলো করতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আর কোনো ভিডিও আমি কালকে আর করিনি। কারণ কলকাতা থেকে এসেছি, এসে আবার মাকে নিয়ে পুরো ব্যাংকে ঘুরেছি। যেভাবে গরম পড়েছে, তো ক্যামেরা নিয়ে ভিডিও করব ওই রকম আর ইচ্ছেও করছিল না আর কি। কারণ প্রত্যেকটা ব্যাংকে যাচ্ছি, কাজগুলো সারছি, তো সেই জন্য কালকে সেই কারণেই কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে সকালবেলায় আবার আমাদের কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে লোকটাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি তো জানি যে আমরা শনিবার দিন কলকাতা ফিরবো, সেই কারণে ঘুম থেকে উঠে সকালবেলায় ব্যাগট্যাগ সুন্দর করে প্যাকট্যাগ করে নিয়ে আমরা বাসের জন্য স্ট্যান্ডে ওয়েট করছিলাম। এই বদমাইশ লোকটাকে দেখে নাও একবার। এই এদিকে ঘোরো। বলে কি আজকে যাবো না, আজকে আমার ছুটি রয়েছে, আজকে আমি দীঘায় যাব। জামা কাপড় তো কিছুই আনিনি, তো দীঘা কি করতে যাব? বললো না না চলো চলো, আজকে আমরা দীঘা যাই, আজকে সারাদিনটা দীঘাতে মজা করব, কাল সকালবেলা ওখান থেকে আমরা কলকাতা চলে যাব। তো ওর দুষ্টুমির জন্য আমাদের কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় চলে এসেছি আমরা। তো এখন এই যে হোটেল রুমে এই করতে এসেছে, উনি হোটেল রুমে কাজ করতে এসেছেন, এসছে ঘুরতে, এসে এই যে দেখো ল্যাপটপ নিয়ে বসে আছে। এবার আমার রাগ হচ্ছে, মনে হচ্ছে দু চারটা ওকে ঘুষি লাগিয়ে দিই। যদি জানতাম যে আমরা দীঘা আসবো, তো একটা দুটো জামা কাপড় নিয়ে আসতাম বিচে চান করার জন্য। এখন কিছুই নেই, তোমার এই শর্টসটা দেবে, তোমার বারোমুন্ডাটা দেবে, আর গেঞ্জিটা দেবে, আমি স্নান করবো। না দিলে কিন্তু আজকে মারপিট হয়ে যাবে। আমি তো কিছু আনিনি, ওর এই যে ওর এই হাফ প্যান্টটা আর এই গেঞ্জিটা নেবো। এখন আমি স্নান করছি। ও যা খুশি বলুক না, আমি কিন্তু নেবো ওর এই গেঞ্জি আর এই প্যান্টটা নেবো আমি। আর মা এখানে একটু রেস্ট করছে। এসে যখন গেছি আর কিছু করার নেই, এবার রেডি হয়ে এবার যাবো সমুদ্রে। তো চলো পরে কথা হচ্ছে। আমাদের সাথে গপু এসেছে দীঘা ঘুরতে। তো ফাইনালি এখন যাচ্ছি বিচে। এখন বাজে হচ্ছে তোমার দেড়টা বাজে না একটা বাজে, এখন বাজে একটা, দেখতে পাচ্ছ না, এখন বাজে একটা। আর এখন আমরা যাচ্ছি বিচে। ভাবো সবাই স্নান করে চলে গেছে, আমরা এখন যাচ্ছি ফাঁকা ময়দানে গড়াগড়ি খাবো। ওর এখনই কাজ শেষ হলো, কাজটা ওর এখনই শেষ হলো, আর এখন যাচ্ছি। ফার্স্টে করব লাঞ্চ, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তারপরে যাব বিচে স্নান করার পর যদি লাফালাফি করার পর খিদে পায় তাহলে আবার খাবো, এটাই চলবে। তো মা এখন স্নান করছে, মা যাচ্ছে না, যা রোদ বাইরে, প্রচন্ড গরম হাওয়া দিচ্ছে আর খুব রোদ উঠেছে, সেই জন্য মাকে এখন নিয়ে যাচ্ছি না। আমরা মাকে নিয়ে আবার বিকেলের দিকে বেরোবো আর কি। তো এখন আপাতত আমরা একটু হালচাল দেখে আসি বিচের আর কি। চলো যাই, আগে পেট পুজো, তার আগে পেট পুজো করি, তারপর যাবো স্নান করতে। দেখো আমার হাফ প্যান্ট কেড়ে নিয়েছে। তোমরাই বলো, আমাদের কিন্তু দীঘার প্ল্যান ছিল না, সেই কারণে আমি ওদের জামা কাপড়ই আনিনি। আর তো কিছু করার নেই, তুই ওর থেকে কেড়ে কুড়ে ওর হাফ প্যান্টটা পরেছি আর কি। কিছু তো পরে স্নান করতে যেতে হবে, এখন সবকিছু ভিজে ফেললে এরপর আমি করবো কি? আমার কাছে কিছুই নেই করার। চলো 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 ভাই, খেয়ে নিই তারপরে যাবো। খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, সে তো থাকবে। তো এটা হচ্ছে এখানকার কিচেন। এর আগেও আমরা অনেকবার এসেছি এখানে, বাবা মাকে সাথে নিই। এখানে লাঞ্চটা সেরে তারপরে যাব বিচে। ভাতটা দিয়ে গেছে, এরপরে আমরা বলেছি চিকেন খাবো। আমরা সবাই
মাংসি ভাত প্লেট না ঠিক আছে। আর এমনি সবজি বা ডাল কিছু নেবেন না? স্পুন দেবো? না হ্যাঁ পুরো গোটা চিকেন দিয়ে কোনো করে দিয়েছি। কায়দা মারতে গিয়ে চোখেই লেগেছিল। চোখটা পরিষ্কার হয়ে যাবে। দেখি তোমার চোখে দিয়ে না 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 থ্যাংক ইউ ধন্যবাদ ইয়ার কি না বদমাইশি কোনোদিন করি না। খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা শেষ করি। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে বিকেলে। বিকেলে। মিস্টার মুখার্জি মাংসি ভাত খেয়ে এখন রোদে বেরিয়েছে তন্দুরি হতে। রোদে পুড়বো চলো না, তোমার বড্ড দীঘা ঘোরে তো, ভালো করে রোদে নিয়ে গিয়ে সেঁকবো তোমায়। হ্যাঁ। সব আজকে ঠান্ডা সর্দি সব আমি দূর করে দেবো। দূর হয়ে যাবে নাকি হ্যাঁ, ঠিক আছে চলো চলো দেখা যাক আরে দীঘা আসবে বললে তো আমি তুমি যদি কলকাতাতে বলতে যে আমার না প্ল্যান আছে দীঘাতেও যাওয়ার, তাহলে আমার সানগ্লাসটা নিতাম। তুমি তো জানোই যে তোমার বাড়িতে আসলে আমি এখানে আসি টাক ফাটা রোদে চোখে সানগ্লাস নেই, তোমার এখানে পরনে সেরকম জামা কাপড় নেই, বরের থেকে বরের জামা কাপড় কিনে ঘুরে পড়তে হচ্ছে, কেমন লজ্জাস্কর ব্যাপার। ঠিক আছে কি, তো আমরা সবাই যেখানে স্নান করছে ওখানে এসে গেছি। ও ভাই, না এখন না পরে না দাদা এখন ডাব খাবো না, খাওয়ার দাওয়ার খেয়েছি পরে খাবো। না আমরা মাছ খাই না, আমরা মাংসাশী, মাংস খেয়ে এসেছি ওই জন্য। না বিয়ার টিয়ার ওইসব খাই না, এইসব ভালো খাবার কেউ খায়? আমরা সব ফ্রুট জুস খাই। ओ भाई मारो मुझे मारो, इतना रोद আমার এই হিন্দি শুনলে হিন্দি বলো আসি। ওরে বাবা, ছাতা নিয়ে এসছে ছাতা এই রে। ছাতা আনা করিয়েছে দণ্ডিও কাটে না মানুষ এইভাবে। এতবার ছোটবেলা থেকে দীঘা এসে এসে দীঘাটা তোমার আসতে ইচ্ছে করে? এ তো আমার পুকুর পাড়। তোমার না হয় বাড়ির পাশে আমার হচ্ছে সেই দুয়ারে সরকার হয়, আমার হচ্ছে দুয়ারে দীঘা। হ্যাঁ তোমার তো বাড়ির পাশে দীঘা, তাহলে আমার বাড়ির পাশে তো দীঘা না। আমি তোমার বাড়ির পাশে গঙ্গা। লক্ষ বার এসেছি, ওই জন্য আমি এসেছি এখানে ঘুরতে। এখন গরমের সময় কি আসবে? সবাই আছে না, এখন ডাব লাগবে না, আগে একটুখানি আমরা তো মাছ জল খাই খেয়ে না। আসি, দাঁড়া সমুদ্রের জল খেয়ে আসি তারপরে ডাব খাবো। এপাং ওপাং ছপাং ভুলে চলো এপাং ওপাং ছপাং। আরে গুতুলে খুললে মাথায় বুদ্ধি আছে, কে আছে আমাদের? কেউ কিছু নেই, ওইখানটা রেখে দিচ্ছি, দেখতে পাবো আমি। না না, তুমি দেখতে পাবে, সামনে বাসের নাম্বার দেখতে পাও না তুমি, আবার এত দূরে আমার জুতো দেখতে পারবে? ডোন্ট আন্ডার এস্টিমেট মাই আইস। চশমা পরে এসেছি এখন। চলো তাহলে জুতোটা রেখেই আসি। ধরো, গরিবের কথা বাসি হলেও সত্য, বুঝলে? এবার জুতো খুলতে যাচ্ছে, দেখো ছুটছে জুতো খুলবে বলে। এখানেই দাদাটা কি করছে? এটা কি করছো দাদা? ভাই সরি, কি আছে এতে? শঙ্খ আছে?
তাই? ও ভাইটা এখানে দেখলাম খোঁড়াখুড়ি চালিয়েছে, ভাবলাম যে কোনো সোনা ফোনা হয়তো উঠছে, বললো যে এখান থেকে একটা শঙ্খ পেয়েছে। অনেক তলায় আছে তাহলে। এ কত কাঁকড়া, দেখো কত কাঁকড়া, দেখতে পাচ্ছ? বাচ্চা কাঁকড়া এগুলো। হ্যালো বেবি কাঁকড়া, হ্যালো বেবি ক্র্যাব, সব ভয়ে ঢুকে যাচ্ছে। এখানে এসেও ফোন, ছুটির দিনেও ফোন, ছুটির দিনেও ল্যাপটপ, ছুটির দিনেও ফোন। সেই যাকে বলে অষ্ট ধাতুর মাদুলি, সবসময় গলায় নিয়ে ঘুরে বেড়ায়। ইয়েস 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 ইয়েস। ডার্লিং, যাও জলের মধ্যে ফেলবো না কিন্তু, মনে থাকে যেন, ইয়ে করার নেই, ভাগনা পড়ানো নেই। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna মজা পুষ্পিতার আজকে দারুণ। তো এই আমাদের চলছে, খেয়ে দিয়ে কেউ যে এরকম চুরি করতে আসে, হ্যাঁ আমরা খেয়ে দিয়ে রোদের মধ্যে খুচুতি করতে এসেছি সমুদ্রের ধারে। এই আমাদের চলছে, এখন যাব ঘরে, মানে বাবা চলো না, এত সুন্দর পাকা আমের মতো গায়ের রং আমার রোদে পুরো ট্যান হয়ে যাচ্ছে। এখন আমরা হচ্ছে কি রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, যেটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ দিয়ে নেবো। তারপরে বিকেলবেলায় রোদ্দা সূর্যি মামা অস্ত যাওয়ার পরে অস্ত যাওয়ার পরে মিস্টার মুখার্জি কিনতে বেরোবো। ঠিক ধরেছে। এই যে পুষ্পিতা একটা বেবি ক্র্যাব ধরেছে, তাকে হাতে নিয়েছে, পরিষ্কার টরিষ্কার করলো, দেখো দেখতে পাচ্ছ, দেখো দেখো খুব আনন্দ। পুষ্পিতা বলছে একে কলকাতায় নিয়ে যাবে, গিয়ে টবের মধ্যে ছেড়ে দেবে। এই সামনে দেখো। তো প্রচুর রোদে ঘুরেছি, এবার মনে হচ্ছে ডাবের জল খাই। দীঘায় এসে যদি ডাবের জল না খাই তাহলে কি হলো? তাই তো, শ্বাস আলেই দাও। মিডিয়াম দাও। সবাই বলে দীঘাতে ভালো ডাব নারকেল পাওয়া যায়, এখানে দামটা কম হবে, কিন্তু কলকাতার মতোই তো একই দাম না? একই, ওখানেও 40 এখানেও 40। খাও খাও খাও। মিডিয়াম সাদা না? হ্যাঁ হ্যাঁ, কচি ডাব। তুমি কচি তাই তোমার কচি ডাব। এই যে খেয়ে নিচ্ছে, আমার ডাব থেকে খেয়ে নিচ্ছে। আমি টেস্ট করে দেখলাম জলটা ভালো কিনা, তারপরে তোমাকে দিলাম। যদি কিছু খারাপ থাকে সেটা আগে বউরা খাবে না, ওই 7 পাকে ঘোরার আগে তো প্রথমে বউ থাকে পেছনে বর, তাই টেস্ট করে নিলাম আমি আগে। তো এখানে এসে গেছে আমার শাঁসালা ডাব, তো এটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে।
জলটা মাখলে তোমার ট্যানটা উঠে যাবে। এখন আমরা রেডি হয়ে গেছি, এবারে বেরোচ্ছি। গোপালকে নিয়ে একটু মন্দির যাব, চন্দনেশ্বর মন্দির। তো দেখি, তোমরাও দেখতে থাকো তাহলে। আর এই দেখো পুষ্পিতা রেডি হয়ে গেছে সামনে, ও ফার্স্ট অপু চললো ঘুরতে। আরাধ্যার সাথে মিট করতে, মানে ভোলেনাথের সাথে মিট করতে। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। আর চলো আমরা যাই, আবার দেখা হচ্ছে রাস্তায় তোমাদের সাথে। টাটা। মানে বিচ থেকে এসে আমরা তিনজন একটু কিছুক্ষণ গল্প করছিলাম, আর এখন টাইম হয়ে গেছে ডিনারে। তো সেই কারণে এখন যাচ্ছি নিচে খাবার খেতে। আমাদের রাতের খাবার দাবার চলে এসেছে। সেই সিম্পল একদম আমরা যেটা খেতে পছন্দ করি, চিকেন ভাত আর আলু ভাজা। আর মায়ের হচ্ছে পটল আলুর তরকারি, অল্প ভাত অল্প রুটি। এখানে পিস এক্সচেঞ্জ হয়ে গেল। সুবিধা অনেক ঘুম পেয়ে গেছে, তো গলার ভয়েসটাও কম হয়ে গেছে। ব্যাটারি চার্জ প্রায় শেষের দিকে। আজকে খেয়ে দিয়ে এসছি, এখন পেট পুরো ভর্তি আর খুব ঘুম পাচ্ছে। সারাদিন প্রচুর ধকল গেছে, এবারে ঘুমবো একটু শান্তি করে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি দেরি করছি না। কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে খুব আনন্দে কাটাও দিনগুলো।